সুপ্রিয় শিক্ষার্থী, বিদ্যাকাননের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ পঞ্চম শ্রেণীর গণিত থেকে একটি সমস্যার সমাধান দিচ্ছি। 5 বছর আগে মাতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিল 75 বছর। 5 বছর আগে, এবং মাতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। 10 বছর পরে কার বয়স কত হবে? একটা জিনিস খেয়াল করো, এখানে যে বয়সটা সেটা 5 বছর আগে, আর একটা চাইছে ভবিষ্যতে 10 বছর পরে। বর্তমানেরটা আগে আমাকে বের করতে হবে। এটা করার জন্য আমাকে 5 বছর আগের যে বয়সটা, এখান থেকেই আমাকে সমাধানটা টানতে হবে। তো আমি সৃজনশীলের মতো 3টা পার্টে অঙ্কটা করেছি। যেমন ক পার্টে মনে করি 5 বছর আগে পুত্রের বয়স ছিল পুত্রের বয়সের 1 গুণ, আর মাতার বয়স ছিল পুত্রের বয়সের 4 গুণ। তাহলে মাতা ও পুত্রের বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ, এই দুটো যোগ করে। বা এই যে মাতা ও পুত্রের বয়স, এই যে 75 বছর দেওয়া আছে, 75 বছর ইকুয়াল টু পুত্রের বয়সের 5 গুণ। বা পুত্রের বয়স, তাহলে ওইটাকে 5 দ্বারা, 75কে 5 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে পুত্রের বয়স 15 বছর। তাই সুতরাং মাতার বয়স 4 গুণ পুত্রের বয়সের 4 গুণ, 15 গুণ 60, 15 গুণ 4 ইকুয়াল টু 60 বছর। এইভাবে করা যায়। অথবা মাতা ও পুত্রের বয়সের সমষ্টি থেকে পুত্রের বয়স বাদ দিলেও মাতার বয়স পাওয়া যাবে। তাহলে 5 বছর আগে পুত্রের বয়স 15 বছর, মাতার বয়স 60 বছর। এখন খ পার্টে, এটা তো আগের বয়স 5 বছর আগে, তাহলে বর্তমানে 5 বছর অবশ্যই বেড়ে গেছে। তাহলে বর্তমানে পুত্রের বয়স, এই যে আগের বয়স প্লাস বর্তমানে 5 বছর সামনে আসছে, তাই 20 বছর। আর বর্তমানে মাতার বয়স, আগের বয়স 60 বছর, 5 বছর আগে 60 বছর, আর বর্তমানে 5 বেড়ে গেছে, তাহলে 65 বছর। 20 বছর 65 বছর। এখন এই হলো বর্তমানের। তাহলে 10 বছর পরে পুত্রের বয়স হবে, এই যে বর্তমানে 20, তার সাথে 10 আরও বেড়ে যাবে 10 বছর, 30 বছর। আর 10 বছর পরে মাতার বয়স হবে 65 যোগ 10 ইকুয়াল টু 75 বছর। তাহলে 10 বছর পরে পুত্রের বয়স হবে 30 বছর, মাতার বয়স 75 বছর। আশা করি পুরোটা বুঝতে পেরেছ। তারপরে যদি কোনো সমস্যা থাকে, এই যে আমার নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করো। লাইক, কমেন্টস, শেয়ার করো। সবাইকে আবারও ধন্যবাদ।